সোমবার দুপুর 1:06 F-7 বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। মুহূর্তেই আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ছুটতে থাকে ছোট্ট সোনামণিরা। কিন্তু বিভীষিকাময় সেই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য নিজের শরীরকে ঢাল হিসেবে দাঁড় করান শিক্ষক মেহরিন চৌধুরী। নিশ্চিত মৃত্যু ঝুঁকি জেনেও নিজে নিরাপদে না সরে গিয়ে 20 শিক্ষার্থীকে উদ্ধারে সহায়তা করেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন। কিন্তু সবকিছু ছাপিয়ে তার পরিচয় আজ শুধুই একজন সাহসী আত্মত্যাগী শিক্ষক। আগুন শরীরে থাকা সত্ত্বেও উনি নিজেই ওই বাচ্চাদেরকে উদ্ধার করছে। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে। এজন্য আমরা জলঢাকাবাসী, আমরা শিক্ষক হিসাবে আমরা গর্বিত। মঙ্গলবার বেলা 3টার পর মেহরিনের মরদেহ নিজ গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। জীবিত অবস্থায় ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ও আমাকে বলল, আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। সে শিক্ষক হিসেবে নয়, আজকে যোদ্ধা হিসেবেই তাকে আমি গণ্য করব যে সে একজন যোদ্ধা ছিল। উনি যে 20-25 জন স্টুডেন্টকে বাঁচালো নিজের জীবনের বিনিময়ে, আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। মেহরিন চৌধুরীর মৃত্যুতে পুরো দেশে শোক নেমে এলেও সাহসিকতা, মমতার দায়িত্ববোধের এক অনন্য প্রতীক হয়ে থাকবেন তিনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী।